خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزل من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন আসমান এবং জমিন বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন প্রকার কোন রশি ছাড়া, খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছে। দুনিয়ার কে আছে কোন একটা বস্তুকে উপরে রাখবে, সেটা স্থির থাকবে, সেটার মধ্যে কোনো খুঁটিও নাই, রশিও নাই? এমন কে আছে? দুনিয়াতে এমন কেউ নাই। অথচ আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিনও সৃষ্টি করেছি। আসমানকে আমি আল্লাহ খুঁটিবিহীন লটকায় রাখলাম, উপর থেকে কোনো রশি দিয়েও বাধা নাই, নিচ থেকেও কোনো খুঁটি নাই, শূন্যের উপরে আমি আল্লাহ ভাসায় রাখলাম। وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ। আর জমিনকে আমি আল্লাহ বিছায় দিলাম পানির উপরে। এই জমিন পানি এক পর্যায়ে পানির উপরে ফেনা, ফেনার থেকে জন্মায়া আস্তে আস্তে করে জমিন সৃষ্টি। আল্লাহ বলেন পানির উপরে এই জমিনটা ভাসতে ছিল এবং জমিনটা নড়তে ছিল, হেলতে ছিল, দুলতে ছিল। আমি আল্লাহ জমিনের নাড়াচাড়া বন্ধর জন্য পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করব। পাহাড় দ্বারা জমিন আটকায় দিলাম এবং জমিনের সব পশু পাখি প্রাণী যা আছে এগুলাকে জমিনে ছেড়ে দিলাম। এরা নির্বিঘ্নে জমিনের উপরে দৌড়াদৌড়ি করে, জমিনে তারা বিচরণ করে। পাহাড় থাকার কারণে জমিন নাড়াচাড়া করে না। وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً। আর আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করি। আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না দেই, কারো ক্ষমতা নাই বৃষ্টি আনার, কারো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার মতো। আমি আল্লাহই বৃষ্টির মালিক, আমি আল্লাহ চাইলে দেই। فَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ। এবং এই বৃষ্টির মাধ্যমে জমিনকে আমি আল্লাহ উর্বর বানাই। জমিন থেকে আমি আল্লাহ ফসল, জমিন থেকে আমি আল্লাহ নানা রকম জিনিস উৎপাদন করি। এগুলার করার পেছনে মালিক আমি আল্লাহ। তুমি মনে করতে পারো ধানের বীজ বপন করলাম, ধান হবে। আমি আল্লাহর অর্ডার ছাড়া হবে না। তুমি গাছের বীজ রোপণ করলা, গাছ হবে না, আমি আল্লাহর হুকুম ছাড়া হবে না। আমি আল্লাহ যখন হুকুম করব, আদেশ করব, তখন জমিন তার ভেতর থেকে তোমাদের জন্য তার উদ্ভিদ, ফসল এগুলা বের করে দিবে।
আমি আল্লাহর হুকুম ছাড়া সম্ভব না, কিছুই হবে না। তো প্রথম কথা হলো আল্লাহ আসমানকে খুঁটিবিহীন লটকায় রাখছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন অবশ্যই আল্লাহ তাআলার এটা কুদরত, খুঁটিবিহীন আল্লাহ আসমানকে লটকায় রাখছেন। 2 নাম্বার কথা হলো আসমান আল্লাহ খুঁটিবিহীন লটকায় রাখছেন, এটা সত্য, তবে খুঁটি আছে, খুঁটি আমরা চোখে দেখি না। অদৃশ্য এক খুঁটির মাধ্যমে আল্লাহ আসমান লটকায় রাখছেন। সেই অদৃশ্য খুঁটি কি? পয়গম্বর বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। আসমান আসমানের জায়গা থেকে বিন্দু পরিমাণ লড়বে না, সরবে না। জমিন জমিনের স্থানে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন বান্দাও বেঁচে থাকবে, যেই বান্দাটা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন যতদিন দুনিয়া থেকে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা বেঁচে থাকবে অতদিন পর্যন্ত আসমান কিছু হবে না। আসমান আসমানের জায়গায় স্থির থাকবে। যখন জমিনে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আসমানও আর থাকবে না, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন তার মানে এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ শব্দটাই হলো আসমানের খুঁটি। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, আসমানও নাই। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, জমিনও নাই। যেদিন বান্দারা আল্লাহকে আল্লাহ বলবে না, এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বুঝায় এর দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, এত বিশাল একটা আসমান, একজন ব্যক্তিও যদি থাকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, এত বিশাল আসমান ততদিন পর্যন্ত থাকবে। তার মানে বুঝে নাও একজন আল্লাহকে আল্লাহ বলনেওয়ালার কত দাম। একজন ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির কত দাম, আল্লাহ শব্দটার কত দাম। এজন্য বান্দা আল্লাহ এমন একটা শব্দ, বাংলায়ও আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, চাইনিজ ভাষায়ও আল্লাহ, ইব্রি ভাষায়ও আল্লাহ, হিব্রু ভাষায়ও আল্লাহ। দুনিয়াতে যত ভাষা আছে আল্লাহকে আল্লাহই বলা হয়, আল্লাহকে অন্য কোনো ভাষায় ব্যবহার করা হয় না। যদি কেউ বলে আল্লাহকে তো আল্লাহ বললেও হয়, গড বললেও হয়। যদি কেউ বলে আল্লাহকে আল্লাহ বললেও হয়, ভগবান বললেও হয়, না না, ভগবান আর আল্লাহ এক না, গড আর আল্লাহ এক না। এগুলা দুনিয়ার মানুষের বানানো কিছু ডাক, এগুলার ভেতরে আল্লাহর সব সিফাত নাই। গডের ভেতরে আল্লাহর সব সিফাত নাই, ভগবানের ভেতরে আল্লাহর সব সিফাত নাই। আল্লাহর ভেতরে আল্লাহর সব সিফাত গুণাবলী আছে। গড বললে তাকে একটা শক্তির মালিক মনে হয়, অন্যটা নাই।
ভগবানের মধ্যে কিছু শক্তির বিশেষ কিছু শক্তির মালিককে ভগবান বলে, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহর ভেতরে সব গুণাবলী আল্লাহর নিহিত আছে। আল্লাহ রহমান, আল্লাহ সমাদ, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। अल्लाह बोलेन खलक़स समावाति बिगैरि আমাদিন তারাউনাহা, বান্দারা চিন্তা করো আমি আল্লাহ কেমন করে খুঁটিবিহীন আসমান লটকায় রাখলাম। 2 নাম্বার, চিন্তা করো একজন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ শব্দটার কত পাওয়ার, যে এত বড় আসমান একজন আল্লাহওয়ালা বলনেওয়ালার জন্য আল্লাহ টিকায় রাখবেন। 2 নাম্বার কথা, আল্লাহ বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি আল্লাহ এই জমিনটাকে পাহাড় দ্বারা পেরেক মারলাম। মূলত পাহাড়ের তো শক্তি নাই, জমিনকে স্থির রাখার মতো পাহাড়ের শক্তি নাই। যদি থাকতো তাহলে ভূমিকম্প হইতো না। আল্লাহ বলেন বান্দা এটাও বুঝে নাও, এটাও আমি আল্লাহর আদেশ। জমিন নড়তে ছিল, পাহাড়কে দিয়া পেরেক মারলাম। জমিনকে বললাম এ জমিন নড়াচড়া করবি না, জমিন নড়াচড়া করে না। পাহাড় যদি নাও থাকতো, জমিনকে যদি বলতাম জমিন নড়াচড়া করবি না, জমিন নড়তো না। কিন্তু আমি আল্লাহ ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত ছাড়া খালি না। হিকমতের সাথে আমি আল্লাহ কাজ করি। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে বোঝানোর জন্য কিছু কাজ করি। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই জমিনটাকে যখন আল্লাহ বানাইলেন, জমিন নড়তে ছিল। ওই পাহাড় যখন আল্লাহ তাআলা পেরেক হিসাবে লাগাইলেন, পাহাড় স্থাপন করার পরেও জমিনটা নড়তে ছিল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন যাও যাও, জমিনের বুকে আমি আল্লাহর মহত্ব বরত্ব সম্পর্কিত একটা আয়াত লিখে দাও। কোন আয়াত? আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন যাও যাও আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ বলেন যাও এই আয়াতটা জমিনের বুকে লিখে দাও। জিব্রাইল আয়েশা জমিনের বুকে যখন আঙ্গুল দিয়ে এই আয়াত লিখে দিয়েছেন, আল্লাহর মহত্ব বরত্ব যখন জমিনের গায়ে লেখা হলো,
ওই সময় থেকে জমিন নাড়াচাড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, যে কারণে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মনে করিও না পাহাড় যতদিন আছে জমিন ভাঙবে না। এটা মনে করবা না পাহাড় যতদিন আছে ভূমিকম্প হবে না। মাঝে মধ্যে আল্লাহ জমিনকে নাড়াচাড়া করার সুযোগ দেন, জমিন নাড়াচাড়া করে, মানুষকে বুঝায় দেয় মানুষ নিজের উপরে নিজে নির্ভরশীল হইবা না, আমি আল্লাহর উপরে নির্ভরশীল হইবা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করবা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জমিন নাড়াচাড়া করলে তোমরা একজন জমিনের উপরে টিকতে পারবা না, অতএব নিজের উপরে নিজে নির্ভর করবা না, ভরসা করবা, নির্ভর করবা আমি আল্লাহর উপরে। আল্লাহ বলেন, জমিনের ভেতরে আমি আল্লাহ মাখলুকাত গুলোকে ছেড়ে দিলাম, এরা জমিনের উপরে বিচরণ করে। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আর এই জমিনটা যখন প্রখর তাপে, রৌদ্রের তাপে ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। দুনিয়াতে এমন কেউ নাই তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করবে, তোমাদের উপরে পানি বর্ষণ করবে, আমি আল্লাহ করি। ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। ফেরাউনের কাছে যখন ফেরাউন খোদা দাবি করলো, ফেরাউনের উম্মতেরা যারা ফেরাউনকে নবী মানত, ফেরাউনকে যারা খোদা মানত, এরা ফেরাউনকে গিয়া বলে, এ ফেরাউন, মুসাকে যখন নবী মানতাম, মুসার খোদাকে যখন রব মানতাম, মুসার খোদায় আমাদেরকে বৃষ্টি দিত, কিন্তু তোমাকে খোদা মাইনা এখন তো আর বৃষ্টি পাই না। ফেরাউন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। বলে দিল, যাও যাও, আগামীকাল বৃষ্টি হবে। ওদেরকে বলে দেওয়ার পর ফেরাউনের তো আর ঘুম নাই, কোনো ঘুম নাই, কারণ বৃষ্টি তো ফেরাউনের বাবার হাতেও না। কেমনে দিবে আগামীকাল বৃষ্টি? যদি দিতে পারে ভালো, না দিতে পারলে তো খোদাইত্ব শেষ। ওই সময় মানুষ, ইবলিস শয়তান মাঝে মধ্যে মানুষের রূপ নিয়ে সামনে আসতো, মানুষ ইবলিসকে দেখতো মানুষের রূপে। ইবলিস ফেরাউনের সামনে আইসা কয়, চিন্তার কোনো কারণ নাই, আগামীকাল বৃষ্টি হবে। ফেরাউন এবার বলল, ঠিক আছে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সবাই অপেক্ষায় অপেক্ষমান, বৃষ্টি হবে, আসমানের দিকে তাকায় রয়েছে। হঠাৎ কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, শয়তান উপরে ওইটা মেঘের সূরত ধারণ কইরা প্রস্রাব করে দিস। সবাই মনে করছে তো খোদায় বৃষ্টি দিস, কিন্তু না না, প্রস্রাব হলো বিষাক্ত, শয়তানের প্রস্রাব বিষাক্ত। যখন এই প্রস্রাব জমিনের মধ্যে পড়ছে, ফসল আগে যা ছিল তাও পুইরা বর্ষ হয়ে গেছে। মুখে দিয়া দেখে লবণ লবণ লাগে। ফেরাউনকে বলে, কি ব্যাপার, মুসার খোদায় তো মিষ্টি পানি দিত, তোমার ডায়মন্ড নোনতা নোনতাকে? বলে, নতুন খোদায় বইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ফসল পরে ভস্য হয়ে গেল, কিছু মানুষ চিন্তা করলো, না না, এই ফেরাউনকে খোদা মানলে দুনিয়ায়ও বাঁচতে পারবো না, পরকালে তো বাঁচবই না, দুনিয়ায় তো গজব। এরা গিয়া মুসা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই, فأنبتنا فيها من كل زوج كريم।
আমি আল্লাহ সর্বপ্রকার উত্তম বস্তুগুলোকে আমি তোমাদের জন্য জমিন থেকে বের করে দেই। এক দানা লাগাও, এক দানার পরিবর্তে আমি আল্লাহ 10 দানা বের করে দেই, হাজারো দানা বের করে দেই। আমি আল্লাহ তোমাদের জন্য এই ফসল ফলানের ব্যবস্থা করি। এগুলা তোমাদের কোনো যোগ্যতা না, সব আমি আল্লাহ তাআলার দেওয়া দান। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এতক্ষণ যা কিছু বললাম আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এগুলা সব আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর দেওয়া। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, এবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ছাড়া তোমরা যারা অন্য কাউকে খোদা মানো, অন্যদের পূজা করো, অন্যদেরকে মাবুদ মানো, আমি আল্লাহকে বাদ দিয়া অন্যদের যারা ইবাদত করো, অন্যদের যারা দাসত্ব করো, হেরে বান্দা ও দুনিয়ার আদম সন্তান, ফাআরুনি, আমাকে দেখাও, মাযা খালাকা, তোমরা যাদেরকে মানো তারা কি সৃষ্টি করেছে, তাদের একটা সৃষ্টি আমাকে দেখাও। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়া, আমি তো এগুলা বানাইছি যা বললাম, আমাকে বাদ দিয়া অন্যদের যারা পূজা করো, যাদের দাসত্ব করো, তারা কি বানাইছে আমাকে দেখো। না না, তারা তো কিছুই বানাতে পারে নাই, বরং তারাই তো অন্যের সৃষ্টি, তাদেরকেই তো বানাইছেন অন্য কেউ। এই গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজার ইতিহাস বড় করুন। সূরাতুন নূহ এর ভেতরে 23 নম্বর আয়াত, পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, ইবাদত করো আল্লাহ, যেই আল্লাহ ছাড়া আর কেউ নাই, যিনি তোমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করো। সালেহ নবীর কওম তখন সালেহ নবীকে উত্তর দেয়, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। সালেহ নবীর কওম বলে, আমরা তো এমন আল্লাহর দাসত্ব করি, এমন খোদার দাসত্ব করি, যেই আল্লাহ, যেই খোদা একজন না, আমাদের খোদা হইল 5 জন। তারা বলে আমাদের খোদা 5 জন। 1 নাম্বার ওয়াদ্দুন, 2 নাম্বার সুওয়াউন, 3 নাম্বার ইয়াগুস, 4 নাম্বার ইয়াউক, 5 নাম্বার নাসরুন। 5টা খোদার নাম কোরআনে উঠায় দিছে। ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই 5 জনের নাম বলল। মুফাসসিরিন ইকরামগণ বলেন, মূলত এই 5 জন কোন খোদা না, এই 5 জন ছিল আল্লাহ তাআলার খাঁটি বান্দা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার অনেক আগে মানুষ আল্লাহর ইবাদত করত। তাদের মধ্যে এই 5 জন ব্যক্তি ছিল বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, খাঁটি বুজুর্গ ছিল। ইমাম যত ভালো হয়, পেছনে নামাজ পড়ে তত মজা লাগে, ঠিক না? আবু বকরের মতো মানুষ যখন ইমামতি করে, পেছনে নামাজের মজা একরকম। যখন নবীর পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে,
মজা কিন্তু ভিন্ন রকম। এলাকার গ্রামের ইমামের পেছনের নামাজের মজা একরকম, বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর ইমামের পেছনের নামাজের মজা ভিন্ন রকম, ঠিক না? যে যত আল্লাহওয়ালা, যার ভেতরে তাকওয়া যত বেশি, আল্লাহর সাথে যার যত মহাব্বত, তার পেছনে ইবাদত করতেও মজা তত বেশি। এই পাঁচজন বড় আবেদ ছিল, আল্লাহর খাঁটি গোলাম ছিল, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক বড় মজবুত ছিল। যে কারণে এই পাঁচজন মানুষ এক জায়গায় ইবাদত করত, তাদের পেছনে হাজারো মানুষ তাদেরকে দেখা দেখা ইবাদত করত। তারা নামাজ পড়াইতো, তাদের পেছনে তারা নামাজ আদায় করত। তারা ইবাদত করত, তাদের পেছনে হাজারো মানুষ তাদেরকে দেখা ইবাদত করত, তাদের সঙ্গে ইবাদত করত। দিলে তৃপ্তি পাইত, মনে শান্তি পাইত। কিন্তু হায়াতের মালিক তো আল্লাহ। এরা তো ওলি, এরা নবীও না, এরা চিরদিন থাকবে না, হায়াত শেষ। এই পাঁচজন এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই পাঁচ আল্লাহর ওলি যখন বিদায়, এদের পেছনে যারা ইবাদত করত, এরা বিদায় হয়ে গেছে। এখন ইবাদতে আর আগের মতো মজা পায় না, আগের মতো স্বাদ পায় না। যে কারণে ইবাদত আর অতটা করে না। আগে যত করত এখন আরো কম করে। ইবলিস কিছু দুর্বল মুমিনদের কাছে গিয়া বলল, কি ব্যাপার, আগে না বেশি ইবাদত করতা, এখন এত কম করো কেন? আগের মতো তো ইবাদত দেখি না, ইবাদত কমলো কেন? তারা বলে, আগে তো আমাদের ওলি ছিল, বুজুর্গ ছিল, তাদের পেছনে আমরা নামাজ পড়তাম, তাদেরকে দেখে ইবাদত করতাম, তাদের সঙ্গে ইবাদত করতাম, তৃপ্তি পাইতাম, মনটা ভালো লাগতো। যে কারণে ইবাদত বেশি করলেও কষ্ট মনে হইত না, ভালো লাগতো। এখন তারা নাই, যে কারণে আমলে অত মজা পাই না, ইবাদতে অত মজা পাই না। এজন্য আর এখন ইবাদত আগের মতো করতে ভালো লাগে না। ইবলিস তাদেরকে বলল, শোনো, ওই পাঁচজন যেই জায়গায় বসে ইবাদত করত, যেখানে বসে তারা ইবাদত করত, যেখানে তারা থাকতো, তাদেরকে দেখা তোমরা ইবাদত করতা, ওই জায়গায় তাদের পাঁচজনের পাঁচটা মূর্তি এনে দাঁড় করায় দাও, তাদের ছবি আইকা ওখানে টানায় দাও, সেটা দেখে দেখে তোমরা ইবাদত করবা, তাহলে কিছুটা তোমরা তৃপ্তি পাইবা। ইবলিস কৌশলে ছবি লটকায় দিল। ওই পাঁচ অলির পাঁচ জায়গায় তারা যেখানে ইবাদত করত, তাদের ছবি লটকায় দিল। এবার ভক্তরা এটা দেখে দেখা কিছুটা শান্তি পায়। বিদেশে সন্তান আছে, ছবি দেখলো মনে শান্তি লাগে না? কথা আগে তো, এখন তো ভিডিও কলে কথা বলে, আগে তো বলতে পারতো না। অ্যালবামের ভিতরে ছবি রাইখা দিত, এটা খুইলা খুইলা মাঝে মাঝে দেখতো, তো দেখলে ভেতরে একটা শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। তো ওই ইবাদত গাহেও আবেদরা এদের ছবি দেখা দেখা, ছবি সামনে রাইখা ইবাদত করে, কিছু তৃপ্তি পায়। শয়তান তাদের উপকার করলো না ক্ষতি করলো? নেক্সট সূরাতে ধোঁকা দিয়া দিল, ভালোর মধ্যে খারাপ ঢুকায় দিছে। যে শয়তান যদি মক্কাও যায়, যদি বলে, কিরে মক্কা আইছো কেন? বলে হজ করতে। তো শয়তান তো মক্কা হজ করতে যাওয়ার কথা না, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। ইবলিস এদেরকে পরামর্শ দিল ইবাদত কম করত, এখন এদেরকে দেখা ইবাদত বেশি করে। মূলত এই বেশিটা ওই কমের থেকে খারাপ হয়ে গেছে, কারণ আগে তো আর ছবি সামনে ছিল না, আর এই ছবি থাকার কারণে রহমতের ফিরিস্তাও নাই।
ইবাদত আগে টুকটাক যা করত ওটা ভালো ছিল, ওইটুকি খাঁটি ছিল। এখন বেশি যেটা করে এটার মধ্যে ভেজাল ঢুকায় দিচ্ছে। এবার এই ওই প্রজন্ম এই ছবি দেখে দেখে ইবাদত করে। এক পর্যায়ে এই প্রজন্ম আস্তে আস্তে করে মারা গিয়ে সবাই শেষ, নতুন প্রজন্ম আস্তে আস্তে বাড়ল। যেমন এখন আপনারা আছেন, আপনারা ইবাদত করেন, আপনাদের ছেলে সন্তান নাতি নাতনি এরা তো পরের প্রজন্মে আসবে, তারা বড় হইতে হইতে আপনাদের হায়াত শেষ, আপনাদের যাওয়া শেষ, তারা শুরু করবে তখন। তো নতুন প্রজন্ম যখন আসলো তো বাপ দাদারটা দেখা তারাও শিখছে, তারাও এভাবে ইবাদত করে। একদিন ইবলিস আইসা, ভেতরে কিছু দুর্বল থাকে না মুমিন, কিছু তো একটু মজবুত থাকে, আইসা একজন একটা কথা বলল, চিন্তা করে যে বলল কেন, এটা মানবো কি মানবো না। কিন্তু কিছু দুর্বল মুমিন আছে যাদেরকে একটা বললে এর সাথে সাথে দুর্বল হয়ে যায়, ওটার প্রতি আসক্ত হয়ে যায়। তো ওই দুর্বলদের মাঝে গিয়া বলল, শুনো আমি অনেক আগের মানুষ। ইবলিস আইসা বলতো যে আমি অনেক আগের মানুষ, আমি দেখছি তোমার বাপ দাদারা এই যে মূর্তি দেখতেছো এদের পায়ে সেজদা করছে। এই সর্বপ্রথম ঢুকায় দিল সেজদা করা, মূর্তির পায়ের ভিতরে সেজদা করা। তো একজন দুইজন করতে 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 আস্তে আস্তে দল ভারী হয়ে গেল, শুরু হয়ে গেল ছবির পায়ে, মূর্তির পায়ে সেজদা করা। চলতে থাকলো এভাবে। নূহ নবী আসলেন, নূহ নবী উম্মতকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। পয়গম্বর নূহ বলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, একজন আল্লাহর ইবাদত করবা, গায়রুল্লাহর ইবাদত করবা না, এদের পায়ে সিজদা করবা না, এদেরকে ডাকবা না, এদের কাছে যাইবা না। পয়গম্বর নূহ ৯৫০ বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিলেন। মাত্র গুটি কয়েকজন মানুষ নূহ নবীর ডাকে সাড়া দিয়া তারা কালেমা পড়লো, বাকি সবাই মূর্তি পূজায় লিপ্ত, যার যার মতো লিপ্ত। এবার পয়গম্বর নূহ আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এই সম্প্রদায় আর মনে হয় ভালো হবে না, আর মনে হয় এরা ফিরে আসবে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ দোয়া করার কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়া সবাইকে ধ্বংস করে দিলেন। ওই প্লাবনে এই ৫ জন খোদা, এই ৫ আল্লাহর ওলির মূর্তিও পড়েছিল, কিন্তু ইবলিস খুব সযত্নে এই ৫টা মূর্তিকে হেফাজত করেছে। ইবলিস পারল কিভাবে? কারণ ইবলিসের সাথে আল্লাহর অনেক আগেই ওয়াদা যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমি যা যা করতে চাই যেন করতে পারি। তো ইবলিস এই ৫টা মূর্তিকে খুব সযত্নে প্লাবনের সময় রক্ষা করছে। এরপরে যখন প্লাবন শেষ, নূহ নবী নামলেন, নতুন করে আবার দুনিয়াটা আবাদ। ওই সময় এই ৫টা মূর্তি বের করে আবার জনগণের সামনে দিলেন, দেখো এত বড় প্লাবন, এরপরেও এই মূর্তির কিছু হয় নাই, তার মানে এরাই খোদা, এদেরকেই তোমরা খোদা মান। শুরু হয়ে গেল মূর্তি পূজা। যখন সালেহ নবী আইসা তাদেরকে দাওয়াত দিলেন, তো সালেহ নবীর সম্প্রদায় তারা বলতে লাগলো যে তুমি কোন এক আল্লাহর কথা বলো, আমরা তো আল্লাহ খোদা মানি ৫ জনকে, ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক এবং নাসরুন, এই ৫ জনকে তো আমরা খোদা মানি। তো এই ৫ জন খোদা মানে এরা কি নিজের থেকে হইছে না এদেরকে বানাইছে? বানাইছে না। আল্লাহ তাআলা বলেন, এই ফাআরুনি মাজা খালাকাল্লাযী না মিন দুনিহি, আমাকে ছাড়া
যাদেরকে তোমরা খোদা বলো, যাদেরকে তোমরা আল্লাহ মানো, এরা কি বানাইছে আমাকে দেখাও। আমি তো এইগুলা বানাইছি, তারা কি বানাইছে? বরং তারা বানাবে দূরের কথা, তাদেরকেই তো অন্য কেউ বানায়। তো কত বড় বোকা, কত বড় মূর্খ হলে নিজের হাতে বানায়া নিজেই সেটার পূজা করে, সেটার কাছে চায়। ওই এক আল্লাহর বান্দা মূর্তি নিয়া ঘুরে, পকেটে সব সময় মূর্তি থাকে, ভগবান পকেটে সব সময় থাকে। তো ব্যবসার জন্য গেছে, যাওয়ার পরে এবার জরুরত হাজত আসছে প্রস্রাবের, তো প্রস্রাবের তার হাজত সারার জন্য এই খোদাকে নিয়ে যাবে, খোদাকে এক জায়গায় রাইখা এরপরে উনি গেছে, এসে দেখে যে খোদার মাথার থেকে পানি পড়তেছে। কি ব্যাপার, খোদার মাথায় পানি আসলো কোত্থেকে? হাতে নিয়ে নাকের কাছে নিয়ে দেখে গন্ধ, পাশ দিয়ে একটা কুকুর হাইটা যায়। বুঝতে আর বাকি নেই যে খোদার মাথায় কুকুরে প্রস্রাব করছে। রাগ কইরা খোদারে সাথে সাথে চুরমার করে ফেলছে। খাটি এক আল্লাহর ওলির দরবারে গিয়া পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে যেই খোদা নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সেই খোদা আমাকে রক্ষা করবে কিভাবে? যে নিজের উপরে কুকুরে প্রস্রাব করে যায়, এটা ফিরাইতে পারে না, তা আমাকে ফিরাবে কিভাবে? আমাকে রক্ষা করবে কিভাবে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন রাষ্ট্র পরিচালনা করেন। অনেক সময় মানুষ একেবারে ফ্রি থাকে, বসে বসে ভাবতে থাকে নিজের জীবনের ইতিহাস। ফ্রি সময় বসে বসে নিজের জীবনের ইতিহাস, কি করলাম, পেছনের জীবনটা কেমন, সামনে কেমন সাজানো যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বসে বসে ভাবতেছেন, হঠাৎ করে খিলখিল করে হেসে দিয়েছেন, হাসতেছেন। আশেপাশে বন্ধু বান্ধব তাকায় দেখে খলিফা ওমর একা একা হাসে। ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, একা একা কেন হাসেন, হাসির কারণ কি? ওমর ডাক দিয়া কয়, আমি আমার জীবনের মূর্খতার কথা স্মরণ করে একা একা হাসতেছি। আমি কত বড় জাহেল ছিলাম, কত বড় মূর্খ ছিলাম, আমি কত বড় অজ্ঞ ছিলাম, অথচ আমাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। এত বড় বিশাল দুনিয়ার, অর্ধ দুনিয়ার শাসক আল্লাহ আমাকে বানাইছেন। একটা সময় আমি ওমর এত বড় মূর্খ ছিলাম। কত বড় মূর্খ? বলে, আমি ওমর মূর্তি পূজা করতাম, মূর্তি আমি খুব ভালো বানাইতে পারতাম। সফরের জন্য রওনা হয়েছি, ব্যবসার কাজের জন্য দূরে গেলাম, ইবাদতের সময় হয়ে গেছে, কি করব? আশেপাশে কোনো মাবুদ পাইলাম না, যাদেরকে আমি পূজা করি তাদের কাউকে পাইলাম না। আমার কাছে খেজুর ছিল, মূর্তি খুব ভালো আমি বানাইতে পারতাম। এই খেজুর দিয়া, খেজুরগুলো জোড়া লাগায় লাগায়া সুন্দর একটা মূর্তি বানাইলাম। এরপরে এটার ইবাদত করলাম, এটার কাছে যা করা দরকার তাই করলাম। কিছুক্ষণ পর ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে, ক্ষুধা মানে না তো কি, ক্ষুধা লাগলে পান্তা পাতার কি দেখার সুযোগ নাই। ঘুম মানে না ভাঙা খাট, ক্ষুধা মানে না পান্তা ভাত। হযরতে ওমর কয়, খাবারের জন্য আর কিছু নাই, ক্ষুধা লাগছে, কি খাবো? পকেট থেকে ওই মূর্তি বের কইরা, খেজুর দিয়ে বানানো মূর্তি বের কইরা খোদাকে খুলে খুলে খেজুর গুলা খাইলাম। চিন্তা করতেছি, যেই খোদাকে নিজের হাতে বানাইলাম সেই খোদাকেই আবার নিজে খাইলাম। কত বড় মূর্খ ছিলাম, সে নাকি আমাকে বাঁচাবে। ওই দিনের ওই কথা মনে করে করে আমি হাসতেছি। তো আল্লাহ বলেন যে তোমরা যাদেরকে খোদা মানো, তোমরা যাদেরকে উপাসনা করো,
যাদের দাসত্ব করো তারা কি বানাইছে আমাকে দেখাও। মূলত তারা কিছুই বানাতে পারে নাই, তারাই অন্য কারো সৃষ্টি। আল্লাহ বলেন বালিজ জালিমুনা ফি দালালিম মুবিন, বরং তারা হলো জালেম, মূর্খ, তারা পদভ্রষ্ট, স্পষ্ট মূর্খ, তারা গোমরাহির মধ্যে পতিত আছে, তারা নিজেরাও জানে না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, এরা নিতান্তই গোমরাহির মধ্যে আছে, জুলমের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে সব গায়রুল্লাহ, ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে এই আসমান, জমিন, পাহাড়, সমস্ত জীব জন্তু যা আছে সব বানাইছি আমি আল্লাহ। এগুলার খানা দানার দায়িত্ব আমার আল্লাহর। বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করি আমি আল্লাহ, এসব করি আমি আল্লাহ। কিন্তু আমাকে বাদ দিয়া তোমরা যারা অন্যদেরকে ডাকো, অন্যদের পূজা করো, তারা কি বানাইছে এটা আমাকে দেখাও। আল্লাহ বলেন না, বরং তারা কিছু বানাইতে পারে নাই, তারাই অন্যের সৃষ্টি। এরা নিতান্তই জুলমের মধ্যে, অন্ধকারের ভেতরে, এরা মূর্খতার ভেতরে আছে, স্পষ্ট মূর্খতার ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
ওয়ালাকাদ আতাইনা লুকমান, আল্লাহ বলেন আমি আল্লাহ লোকমানকে দান করলাম, যার নামে এই সূরা, তার আলোচনা এখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করলাম। আনিশকুর লিল্লাহ, আর লোকমানকে বললাম আমি আল্লাহর শুকর আদায় করবা। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তিটা শুকর আদায় করে সে আমি আল্লাহর শুকর করে না, বরং নিজেরই উপকার করে, নিজেরই উপকার করে। ওয়া মান কাফার, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে না, সে নিজেরই ক্ষতি করে। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ হলেন ধনী, আল্লাহ প্রশংসিত। তো লোকমানকে আল্লাহ হিকমত দান করেছেন। হিকমত মহামূল্যবান একটি সম্পদ। হিকমত কাকে বলা হয়? যে হিকমতের বহু ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো, যিনি হাকিম হবেন তার বিচার হবে আল্লাহ যেমন হাকিম, যিনি হিকমতওয়ালা হবেন আল্লাহর বিচার এবং তার বিচার দোনোটা একই রকম হবে, মানে আল্লাহর ফয়সালাই তার ফয়সালা। 2 নাম্বার, হিকমতওয়ালা ব্যক্তি এমন হয় যে তিনি মানুষের চিন্তা চেতনা যাচাই করে, মানুষ দেখে মানুষের চিন্তা চেতনা যাচাই করে, যেভাবে তাকে বুঝালে সে বুঝবে ওইভাবে উপস্থাপনা যে করতে পারে তাকে হাকিম বলে। এখানে আপনারা বসে আছেন, সবার চিন্তা চেতনা একরকম না, যার চিন্তা চেতনা যেমন তাকে ওইভাবে যদি বুঝাইতে পারি, ওইভাবে যিনি বুঝাইতে পারবেন তিনি হাকিম, তিনি হিকমতওয়ালা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হয় হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার। তো কেমন হিকমতওয়ালা তিনি ছিলেন? একটা দল ছিল ব্রেলভী, এই ব্রেলভীরা মনে করত দেওবন্দিরা কাফের, আর দেওবন্দীদের ফতুয়া মতে ব্রেলভীরা কাফের, আকীদাগত সমস্যা। তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন আসরের পরে বন্ধু বান্ধব নিয়ে হাঁটতে হাঁটতে এক এলাকায় ঢুকলেন। চলতে চলতে মাগরিবের আজান হয়ে গেল। তো সামনে এক মসজিদ, নামাজের জন্য ঢুকবেন। এবার সাথীরা যারা ছিল যে হুজুর এই মসজিদ তো ব্রেলভীদের, তাদের পেছনে আমাদের নামাজ হবে না, অতএব এখানে নামাজ পড়া যাবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো ভেতরগত অবস্থা আমাদেরটা আমাদের আছে, তাদের ভেতরের অবস্থা তাদের ভেতরে আছে, কিন্তু আমি একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা আলেম, তোমরাও আমার সাথে একই সাথে সজ্জিত। সাধারণ কোন মানুষ যদি দেখে আজান হয়ে গেছে অথচ আমরা মসজিদ রাইখা চলে যাই, মানুষগুলো ধারণা করবে যে এরা মনে হয় নামাজ পড়ে না, ঠিক না? কিন্তু কি জন্য পড়ি না সেটা তো চিন্তা করবে পরে, আগে তো দেখবে যে হুজুররা আলেমরা নামাজ পড়ে না। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না এখান থেকে যাওয়া যাবে না, মানুষের ভেতরে বদগুমানি সৃষ্টি হবে, খারাপ ধারণা সৃষ্টি হবে, এই ধারণা সৃষ্টি করতে দেওয়া যাবে না, নামাজ এখানেই পড়ব, ওদের পেছনেই পড়ব, তবে আমাদের নামাজ আমরা আবার পরে দোহরায় নিব, তাহলে আমাদের নামাজও হইল, মানুষও আমাদেরকে কি খারাপ ধারণা করলো না, আলেমদের উপরে খারাপ ধারণা আসলো না।
তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই ভেতরে ঢুকবেন, এমন সময় ওই এলাকার কিছু মানুষ জেনে ফেলছে যে এই হলো আশরাফ আলী থানভী, দেওবন্দের সবচেয়ে বড় কাফের আশরাফ আলী থানভী। সবাই জেনে ফেলছে, কারণ তারা দেওবন্দীদেরকে কাফের মনে করে। আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই তিনি দেওবন্দের বিশাল বড় একজন আলেম, বুজুর্গ। এখন তারা সিদ্ধান্ত, সবাই অ্যালার্ট, যে আশরাফ আলী থানভী কাফেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। সবাই যখন সোচ্চার, মসজিদে ঢুকতে দিবে না, এবার সাথীরা 4-5 জন যারা ছিল তারা বলে, হুজুর অর্ডার দেন, এখানেই হয়তো শহীদ হয়ে যাব, নয়তো কিছু একটা হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চুপ থাকো, কি করি তাই দেখো। ওরা হলো 50 জন, আমরা 5 জন। ওদের সাথে যদি আমরা লড়াই শুরু করে দেই, ওদের 50 জনের কাছে আমরা 5 মিনিটও টিকবো না, এখানেই জানাজা হয়ে যাবে। অতএব হিকমতের সাথে কাজ করতে হবে। যখন তারা ঢুকতে দিবে না, তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, আচ্ছা তোমরা কি কোনো অমুসলিমকে মুসলমান বানাও? বলে, হ্যাঁ বানাই। তো তোমাদের ধারণা অনুযায়ী আমি কাফের, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানাও। তখন তারা খুব খুশি হয়ে গেছে যে সবচেয়ে বড় কাফের দেওবন্দীদের আমাদের কাছে মুসলমান হবে। খুব খুশি, চিৎকার দিয়ে উঠছে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে উঠছে। ইমাম সাহেবরে ডাক দিছে, ইমাম সাহেব কালেমা পড়াই দেন। তো ইমাম সাহেব কালেমা পড়াইতেছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনিও এমন ভাবে কালেমা পড়লেন, মনে হয় জীবনে পড়ে নাই, খুব একেবারে মনে হয় পারে না। এভাবে তিনিও কালেমা পড়ে তাদের সাথে মুসলমান হইলেন। এবার বলে, বাবা এখন তো আমি মুসলমান, তো ঢুকতে পারি তো এখন? হ্যাঁ এখন ঢুকতে পারেন। তো সবাই ভেতরে মসজিদে ঢুকছে। ঢোকার পরে ইমাম সাহেব জানে যে আশরাফ আলী থানভী কত বড় আলেম, যদিও আকীদাগত ব্যবধান তাদের, কিন্তু তার ইলমের কথা, তার জ্ঞানের কথা, তিনি কত মাপের আলেম এটা তো ভালো করেই জানে। তো ইমাম সাহেব ইমামতি করবে, তার পাও কাঁপতেছে যে এত বড় আলেমকে পেছনে রাইখা সামনে ইমামতি করব, ভয় লাগতেছে। তো ইমাম সাহেব বলে, হযরত আপ ইমামত করলেন, আপনি ইমামতি করেন। তো আল্লাহ তাআলা কি করলেন, এই একটু হিকমত অবলম্বনের কারণে আপাতত ইমাম বানায় দিছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর ইমামতিতে নামাজ হলো। নামাজের পরে বললেন, ভাইও আমি তো এখন আপনাদের মতোই, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, তো এখন যদি আমি কিছু কথা বলতে চাই আপনারা কি শুনবেন? তো সবাই বলল, হ্যাঁ আপনি কথা বললে আমরা শুনবো। ঠিক আছে, সুন্নতে করে বসবেন, আর 2-1টা কথা আমি বলবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সুন্নতের পরে বসলেন, এরপরে বয়ান করলেন। এমন হিকমতপূর্ণ বয়ান, এমন সুন্দর বয়ান করলেন যে যারা তাকে মুসলমান বানায় ভেতরে ঢুকাইছে তারা সব কানতে কানতে বলে, হুজুর আসলে আমরাই ভুলের মধ্যে ছিলাম, আমরা আপনাকে কালেমা পড়াই নাই, বরং আমাদেরকে কালেমা পড়ানো দরকার। আপনি আমাদেরকে মুসলমান বানান, আমাদেরকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই হিকমত অবলম্বনের কারণে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির হাতে ওই এলাকার সমস্ত মানুষগুলো নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাৎক্ষণিক জেদ ভেতরে আইনা কিছু করে দেওয়া এটা ঠিক না, বরং হিকমতের সাথে কাজ করা। যে এদের সঙ্গে যদি তর্কে জড়াই, তর্কে তারা জিতে যাবে, তর্কে তাদের সাথে পারা যাবে না। অতএব তাদের মস্তিষ্ক অনুযায়ী তারা যেই তাদের মাইন্ড সেটআপ যেদিকে, ওইভাবে যদি তাদেরকে বোঝানো যায় তো তারা বুঝবে, সেভাবেই যারা আগায় তাদেরকেই বলে হাকিম। আল্লাহ বলেন, এই হিকমত
আমি লোকমানকে দান করেছি। লোকমান মানুষকে দেখেই বুঝতে পারতো তার মাইন্ড সেটআপ কোন দিকে, ওইভাবে তাকে কথা বলে আকৃষ্ট করে তাকে কালেমার দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানায় দিতেন। এবং এমন হিকমত আল্লাহ লোকমান আলাইহিস সালামকে দান করেছিলেন, দাউদ আলাইহিস সালামের জামানায়ও তিনি ছিলেন। তার আগের জামানাত থেকে তিনি কাজী সাহেবরা কোনো ফতুয়ার প্রয়োজন হলে এই সাধারণ মানুষটা লোকমানের কাছে যাইতেন, লোকমান ফতুয়া দিতেন, কাজী সেই অনুযায়ী রায় দিতেন। সুবহানাল্লাহ। যখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করলেন, দাউদ আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন, তখন লোকমান হাকিম বলেন যে না, যেখানে নবী আছে, নবীর অবর্তমানে কোন সাধারণ মানুষ ফতুয়া দিবে তা হয় না। অতএব এখন থেকে যা ফতুয়া আসার, যা দেওয়ার দাউদ নবী দিবে, আমি আর একটা ফতুয়াও দিব না। তখন থেকে লোকমান হাকিম ফতুয়া বন্ধ করলেন যে না, নবীর যেখানে উপস্থিত আছে সেখানে আমার ফতুয়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। তবে দাউদ আলাইহিস সালাম বিচার আচারের ক্ষেত্রে অনেক সময় লোকমান হাকিমের পরামর্শ নিতেন যে এই বিচারটা কেমনে করলে ভালো হয়, তুমি পরামর্শ দাও। সেই পরামর্শ অনুযায়ী দাউদ নবী ফয়সালা দিতেন। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। লোকমান রাস্তা দিয়া যাইতেন, গাছ ডাক দিয়া বলতো, এই লোকমান শোনো, আমার মধ্যে এই রোগের শেফা আছে, তুমি আমাকে নাও, তোমার ঝুলির মধ্যে ভরো, তোমার ঝুলিতে উঠাও, তোমার কি বলে ডায়েরির মধ্যে আমার নামটা লিখে নাও, আমার মধ্যে এই গুণ আছে, এই দোষ আছে, এটা উঠাও। লোকমান হাকিম গাছ বলতেন, সেটা শুনে শুনে উঠাইতেন, টুকরিতে রাখতেন, ঔষধ বানাইতেন, বড়ি বানাইতেন, এটা মানুষের শেফা কল্যাণের জন্য মানুষের মাঝে বিলায় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই হিকমত, চিকিৎসা বিজ্ঞান এবং বিচার আচারের বিদ্যা, মানুষের মাইন্ড সেটআপ কোন দিকে এটা বুঝার মতো শক্তি আমি লোকমানকে দিয়েছি। লোকমান কেন দিছি? আনিশকুর লিল্লাহ, তুমি আমার শুকর আদায় করবা। তোমাকে আমি এত কিছু দিয়েছি, আমার থেকে দূরে সরে যাইবা না, বরং আমার শুকরিয়া আদায় করবা। সব আমি আল্লাহর দেওয়া না। সুবহানাল্লাহ। অনেক কথা এখান থেকে ইনশাআল্লাহ, আজকে যেহেতু শুক্রবার আলোচনা আর লম্বা করব না, জুমার প্রস্তুতি আছে। যা শুনলাম বললাম, আমাদের উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. সকলে মা বাবার জন্য পড়ি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरी राह की इस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया बेगुनाह न गुज़श्ते बरमा साआते बाहुजूरे दिल न करदम ताआते आय अल्लाह ताआला रब्बुल आलामीन রমজানের মাসে রোজা রাখা অবস্থায় রোজাদারদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রে আল্লাহ মেহেরবানি করে সেই সকাল 8:30 থেকে পর্যন্ত কোরআনের যা কিছু শুনলাম বললাম রব্বুল আলামিন ভুল কথাগুলো অন্তর থেকে মুছে দিয়ে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন রব্বুল আলামিন আপনি maaf করলে তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না আয় আল্লাহ আমাদেরকে যদি জাহান্নামে দিয়ে দেন আপনার তো কোনো লাভও হবে না রে আল্লাহ আয় আল্লাহ আমরা বড় অসহায় আমরা বড় দুর্বল আয় আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি ডান দিকে তাকাইলেও দেখি গুনাহ বাম দিকে তাকাইলেও দেখি গুনাহ সামনে পেছনে শুধু গুনাহ আর গুনাহ হাতের দ্বারা কত গুনাহ করেছি চোখের দ্বারা কত গুনাহ করেছি রে আল্লাহ জবানের দ্বারা কত গুনাহ করলাম আয় আল্লাহ কান দ্বারা কত হারাম কথা শুনলাম আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো maaf করে দেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া দিবে পালানোর কোনো উপায় থাকবে না রে মালিক আয় আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আপনি maaf করে দেন আয় আল্লাহ বাকি জীবনটা গুনাহ মুক্ত কাটানোর মতো তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন যে সমস্ত সন্তান এতিম মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে মা বাবায় দোয়ার আবদার জানায় আয় আল্লাহ জানা নাই ওই মা বাবা কবরে কেমনে ঘুমায় আয় আল্লাহ ওই মা বাবা সন্তানকে কত মহব্বত করে দুনিয়ায় লালন পালন করেছে কত আদর যত্ন করেছে কষ্টের দিনে মা বাবার সঙ্গে ছিল সুখের দিনে মা বাবা আর বেঁচে নাই আয় আল্লাহ এমন কত সন্তান আছে আয় আল্লাহ এতিম সন্তানের চোখের পানির ওসিলায় মা বাবাকে maaf করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ যে সমস্ত মা বোনের স্বামী নাই স্বামীদেরকে আপনি জান্নাত দিয়ে দেন আয় আল্লাহ তাআলা যাদের স্বামী প্রবাসে আছে প্রবাস জীবনে আপনি সফলতা দান করেন আয় আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনের স্বামীরা দূরে আছে রব্বুল আলামিন সুস্থতার সাথে কর্মজীবনে সফলতা দান করেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দানিশী আবেদা বানায় দেন ছেলে সন্তানকে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন
কামাই রুজিতে বরকত দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক মাকাসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।